আরে ভাই শুনুন, তুই তো আমার নিজের ভাই আপন, কেউ তো শুনেন না। আমি একটা কই কথা বলি, আমগো যেন কুরবানি দিমু এটা সব হইব না, হ্যাঁ? আর যে গুস্ত বেশি খাইব না এটা গুণ হইব না, সবে গুনায় কাটাকাটি এরকম একটা মশলা বাড়ি। আরে ভাই শুনো, এরকম কোনো মশলা নাই। মশলা নাই মানে মাতলো মশলা নাই মানে পোষা ওই কে গেল কই? এই মানছে তো এলাকার সব মানছে গরু রিয়া আছে, আর আমরা তো কিছুই করতেছি না। এই তোমরা গেলা কই? আসো রে। কি মিয়া ভাই খালি ডাকো কেন? কি হয়েছে? কি সমস্যা? কি ডাকা কেন? না তুরাই যা, আমি মনে হয় আমরা কোনো ভিডিওটা না মানছে আস্তা গাঁর মানছে কি বড় বড় একটা গরু কিনতেছে, আর আমরা কি তোমরা কি মেলা দিছো ভাই? অনেক মানুষে বইবো কি আমরা প্রতি বছর এক একটা বড় বড় গরু কিনি, আর এবার মানুষ বলবো যে এগুলো কি কিনলো, কোনো কিছু গরুর বাটি না লম্বা কোনো কিছু নাই। যা তুরাই কিনা, আমারে বলিস না, তুরাই যা যা। আরে ভাই এখনো ঈদের মেলা দিন বাকি আছে, এখন গরু কিনা কি করবেন? আরে কুরবানি দিবা বালা কথা, ইটা মানুষের দেখে লাভ আছে। এইভাবে যদি গ্রামবাসীরে না জানাই তাহলে কুরবানি দিয়ে কি করা? মানুষে দেখবো, হিংসায় মানুষ ফুলবো, আর যদি এইভাবে মানুষের সমালোচনা করে না তাইলে তার ভাই কুরবানি দেওয়ার কোনো লাভ নাই। তুরাই দেখা যা। আরে সমস্যা নাই, মাইক দিয়া আস্তা এলাকাবাসী জানাই দিমু, তবে কিন্তু একটা শর্ত আছে। এক ঈদের এক সপ্তাহ আগে আমার শালি আসবো। আমার শালা সাইডটা ট্যাং আমাকে দিতে হইব। আরে সমস্যা নাই, তুই ট্যাং হইতে নিয়ে আনিস, কিন্তু আমারে ওই বুড়িটা দেওয়া লাগবো। আমার শাশুড়ি বেমার অসুস্থ, কোনদিন মরিয়া যাইব, ও বলছে বুড়িটা খাইব, চুলার মাছ দে বাইজা খাইব, মুড়িটা আমার লাগবো, তোরা মুড়িটা আমাকে দিয়ে দিস। এরকম তুই কি কি বললি? তোদের হালামতি সাইটার আমার হালাল হালামতি ছয়টা, যদি আমি গরুর সাইডটা দেই আর তারপর তোদের দুইটা দেই তারপরে আমার হইব না, কারণ আমার হালামতি ছয়টা। যদি তোদের দুইটা আমি খাইটা দিই তারপরে আমার হইব না, কারণ আমার হালামতি ছয়টা। আর তুই আর কি কথা বললি কোসাইন ভাই? আরে ভাই আমি কথা পালাইতে পারতাম না, আমার শালি কইছে। আরে ভাই আমার তো বউ আছে না, তোদের ভাবি এটার চাওয়া আছে পাওয়া আছে, দেখি কি করা যায়। ফুসফুস খাইবো বলছে, দেখি কি করা যায়, চলো। তো ভাই আমরা তো কুরবানি দিতেছি, এখন বড় ভাই নিব কি ফুসফুসি? আমি নিম কি ট্যাং দুইটা। আস্তাগফিরুল্লাহ ভাই, তোমাদের তো কুরবানি হইতো না রে ভাই। নিজের খাইয়া আর নিজের বুঝিয়া তোর ভাবি যেন তাদের গিয়া মাছ মাংস বুনা তুই কেচ্ছা হারতি, এটাই মনে হইতো না। আর এখন আমটার খাইয়া আমটারে হাদি শুনাস। ভাই শুনো, কুরবানি দিবে আল্লাহর রাস্তায়, কিন্তু গরুব দেহর হক আছে, কিন্তু তুমি তো সব খাইলে তো কুরবানি হইতো না। তুই আমরার খাইয়া আমরার ফিন দিয়া আমরার কি হাদিস শিখাস? তুই কি আমরা থেকে হাদিস বেশ জানোস? একটা গরিব মানুষে 5 কেজি উপরে মাংস পায়, কিন্তু মাংস দিয়ে আমরা রে। আরে মামুন ভাই শুনো, আমি বলি তোমার ভাবি নতুন ফ্রিজ কিনছি, আর এখন তো কুরবানি দিতেছি না, পয়লা কেচ্ছা ফ্রিজটা বরমু, তারপর যদি 2 কিলো তাহে তারপর নেই গরিব ঘুরে মাংস দিব। এখন তুমি বললো মামুন ভাই তোমার কি লাগবো? তোমার মাংস ধরে নিলে হইব, মাংস ধরে নেও গা, আর তারপর হাদিস পারবে না। যাও। এই তোর ভাবি দেন তোরে ডাড়ি ভরা খাওয়াইছে, এখনো পেটো গুড়গুড় করে, আর তুই আমরা রে হাদিস শুনাস? আরে ভাই একটা কথা শুনো, হাদিস শুধু তোমার জন্য না, সবার জন্য সমান। হাদিস সবার জন্য সমান? সবাই কি তোরে খাওয়াইছে না? আমার ছোটবেলা আমার নানি মারা গেছে, আমার বউ তোরে কুলা পেটে কেনা মানুষ করছে, কত সুন্দর পুরুটি মিঠা সব কিছু খাওয়াইছে, ওই ফুসফুসটা দিয়ে আলু ভর্তা করে খাইবা আমার বউ তোরে খাইব, আর তুই এই মধ্যে জান দিলি? তুই আমরা হাদিস শিখাস, আমরা খাইয়া আমি বলছি 2টা ট্যাং নিমু। আরে তুই কালে দোয়া করে দে, আল্লাহ মাফ কইরা দিব। আরে ভাই শুনুন, তুই তো আমার নিজের ভাই আপন, কেউ তো শুনেন না। আমি একটা কই কথা বলে দিই, আমগো যেন কুরবানি দিমু এটা সব হইব না, হ্যাঁ? আর যে গুস্ত বেশি খাইব না এটা গুণ হইব না, সবে গুনায় কাটাকাটি এরকম একটা মশলা বাড়ি কর। আরে ভাই শুনো, এরকম কোনো মশলা নাই। মশলা মানে মাতলো মশলা নাই মানে গিয়া এখন থেকে তুই তো রাস্তা তোর খুঁজিস। আমি তোমাদের কুরবানির মাংস খাইব না, কারণ তোমাদের কুরবানি হইব না। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক।